الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. معذور حاضرين إنه بنجي وبرو جهون الله رب العالمين যারা বাইরে আসো যারা বুঝিস করতো আল্লাহ যে তৌফিক দিলেন যাতে দিনই মাত্র দেওয়া আবার হতো লেগে আমরা দোয়া করতে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর মদদ এবং সাহায্য ছাড়া তো মানুষ বলা আমল করতে পারত না বা শান্তি বাঁচাতে পারত না। এই সবে তাদের শিডিউলরা বানাইছিল মনে হয় মাঝের করে বাইরেতে অতিথি হলাইবা এরা আমার সামনে আই মিলে যদি ঠিক আছে হারাম থাকে আমরা যারা মানুষ আসছি তাহলে ময়দানে যখন যায় সম্ভব হয়ে যায় যেই দুস্তর বুঝতে পারতে নামাজ মজলিসের মধ্যে অবহেলা বেতন লেগে গেছে বেশিরভাগ মানুষের আমরা ধারণা কথা যে আমি জানিয়ে কথা গিয়ে বেশি রাখিছে। আমি আপনার সামনে দুই আয়াত তিলাওয়াত করছি। দুই আয়াতের ভিত্তিতে বাতি দেওয়া হয়। প্রথম আয়াত কিতা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। الله فكرة الله نجيب প্রশ্ন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে আর যারা জানেন না উভয় কি বরাবর কি সমান না? সমান না হতে পারে না সমান না। বাকি যারা বাকি করতে পারে মানে নিয়ে যারা আসলে বক্সে আওয়াজ বাড়াতে না বক্সে আওয়াজ বাড়াতে না আপনার সেটিং মিটিং নাই তারপরে দাবিও কাম করে বক্স আপনার লোকে বক্সে আর মাইক্রোফোনে এগুলোকে খালিও কাম করে না বলেন সুঙ্গায় একটা সালাক কর তো বুঝল কোন কারণ ঠিক হইছে রাজান নে ভাব আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকবার আওয়াজ কবুল ফরমাইতে আমরা কই আল্লাহুম্মা আমিন। তবে কথা বলা আসছে যে ওয়াজ নসিহত আমরা যাই না ওদের লাগিয়ে দিই আমরা বেশিরভাগ মানুষের কথা যে আমি জানি ওটাকে বেড়া হয়েছে আমি যে জানি আর এটা কতটুকু জানি ঠিক জানি না ঠিক জানি এটা হইতে পারতাম। আমরা জানা যেটা এটা কোরআন হাদিসের ভিত্তিতে না কোরআন হাদিসের লাইনে আছে না কোরআন হাদিসের উল্টা। আমি যেটা জানলাম এটা আমার মযহবের লাইনে না আমার মযহব ছাড়া। আমি যেটা জানি আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনে না উল্টা। কি জানাটা আমি জানতে হইলে তো শতহান জানি ও শরীফ ওলামায়ে কেরাম যারা এরা কাছে গিয়ে আমরা জানাটা পেশ করলে বুঝে গেল না জানাটা ঠিক না ঠিক। এরপরে গিয়া
গাফলতি এর লাগি আইছে যে মোবাইলের মাধ্যমে আমরা ওয়াজ নসিহত হুনিয়া বস হয়ে গেছে इसको बुजुर्ग আমল লাগি জিন্দগি বদলিবার লাগি মজলিস তো বইয়া যতটুকু আসর হয় নাই মোবাইলে হাওয়া ততটুকু আসর হয় না দিনী লাইনে আমরা যখন অতটুকু বুঝাইলাম যে মোবাইল হুনিয়া আর বাংলা আর উর্দু আর ইংলিশ বুক স্টাডি করি আমি বড় আলিম বনে যাব দুনিয়ার লাইনে যখন আমরা বুঝিয়া দিনী লাইনে বুঝিতে দুনিয়ার লাইনে বুঝি লাগতে লাগে বাদ বছর বিধা হতে সে আমার তো কোরআন কারিমে তরজমা বাংলা আছে না তাফসীরও বাংলা আছে বুখারী শরীফও বাংলা আছে তিরমিজি শরীফও বাংলা আছে ইহা থেকে ফতোয়া বাংলা আছে আমরা প্রায় আম মানুষের মাইন্ডে হতে আইছে আর তো ওলামা کرام দালিয়ে কিতাব হতে বাংলা যখন কোরআন তরজমা তাফসীর আছে যেটা আমি স্টাডি করি আমিও মুফসির কোরআন বলে দিব বুখারী শরীফও যখন বাংলা আছে বুখারী শরীফ বাংলা আমি স্টাডি করি আমিও তো বড় হাদিস পড়ি দিব এটার কিতাব মাসাইল কিতাব বাংলা আছে আমি বড় ভাবে মুফতি বলে দিব ওলামা کرام দাল্লার কোনো দরকার পড়ে না আমি যে জানলাম আমি জানা কতটা ঠিক আছে না না ও জান্নাতের কাছে গেলে বুঝা গেল ঠিক না ঠিক আছে আমাদের কি তফসীর আছে লেগে আল্লাহ কোরআন প্রশ্ন করতা কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ নবীর ফরমায় দাও নবী আপনি প্রশ্ন করতা যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান হয়তো ইয়া আছে আমি জানি আর আমার জানা মতো আমি জানি কিন্তু এই জানা আমার জাহান্নামে নিয়ে যাবে কি জানা আমার জাহান্নামে নিয়ে যাবে একটা উদাহরণ হিসাবে ইলা আমি কোনো কোরআন পড়িলাম যে ইচ্ছা কি কোনো মানুষ কোরআন মানুষকে নষ্ট করবার বলে কোরআন কারীমের মধ্যে তার খুবই বেশি বললো বললাম কাজে পড়িলাম লা আ'বুদু মা তা'বুদুন ওদাত লাটা লাপারা না হরিয়া ভক্ত বলে দিল লা আ'বুদু মা তা'বুদুন আমি তো আমাকে জ্ঞান নাই আমার জানা নাই যে আমি তো আরবি জানি কোরআন পড়িলাম আমি পুরোটা পড়িলাম বক্তব্যের মধ্যে আমার ঘরে না জানা জানি আমি কোরআন পড়িলাম আমার কই দিব না যা জানে তাও ওলামা কাছ থেকে গিয়ে আমি একবার হাফিজ আলিমের কাছ থেকে গিয়ে আমি শুদ্ধ হতাম কি জানাটা ঠিক আছে না তো ফরমাইতা লা আবুদুল আকবার বলতাম রতুলি গিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো আমি ইবাদত করতাম না করিও না আল্লাহ আবুদ বাট্টুর কইলা রতুলি গিয়ে আমিও জরুর আল্লাহ ছাড়া অন্য ইবাদত করব ওকে প্রশ্ন কইলো আমার জানা এটা ফতরে ঠিক আছে আমি তো জানদাওয়ালা কাছে গিয়ে আমার জানাটা পেশ করছি না তো এর লাগে আমি আপনার সামনে আয়াত পড়ছি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله فرماتا নবী জি আপনি হোকা যারা জানেন না যারা জানেন না উভয় কি সমান আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর আয়াতে লিখে আমি আপনার সামনে দুই আয়াতের মাঝখানে বাতিতা করেছি দুই নম্বর আয়াতে লিখে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ ফরমাতা যদি জানা থাকে না তাহলে যারা জানো না ওলামা کرام এর কাছ থেকে জানার চেষ্টা করো আল্লাহর হুকুম মিলে গিয়া ওই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত জায়গার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ ফরমাইতরা ওয়া ইস্তাউই আ'মা ওয়াল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা অন্ধ মানুষ আর যার চোখ আছে দুইজন সমান না দুইজন সমান আলাদা দেয় প্রশ্ন হচ্ছে ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ফর্সা এবং অন্ধকার দুইটা সমান না ওয়ালাজ-জিল্লু ওয়াল-হুরুর আল্লাহ ফরমাইতরা ঠান্ডা এবং গরম দুইটা বরাবর না ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল-আমওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মুর্দা এবং জিন্দা উভয় বরাবর না উভয় বরাবর না এটা কি লাগে আল্লাহ প্রশ্ন এটা তো আমরা জানি জিন্দা মুর্দা তো বেশম আছে আন্দা মানুষ আছে চোখ আছে দুইজনের মধ্যে বেশম আছে আল্লাহর পর অটলি গহতা তার জমিনে তাহা অবস্থায় মানুষ চোখ তাহা সত্য বর্ষার মধ্যে তাহা সত্য এরপর বালা জায়গায় তাহা সত্য জিন্দা তাহা সত্য যদি মানুষের জিন্দির মধ্যে আল্লাহর হুকুম থাকে না আল্লাহর কাছে এই মানুষ মুর্দার হুকুমের মধ্যে হোক না বুঝবি তো আল্লাহ প্রশ্ন হতা এর লাগে মুহাম্মদ ইসলাম হতা বহু জিনিস আমরা মনে করি আমরা জানি এর লাগে জাননাওয়ালা দান লই না আর আমি আপনার সামনে একটা এক্সাম্পল পেশ করি যে জানি আমরা জ্ঞান হিসেবে আমি জানি সত্য কিন্তু আল্লাহ ফরমায় আল্লাহর কাছে এটা ঠিক না আল্লাহর কাছে এটা ঠিক না যদি না হয় এর লাগে বড় বড় ওলামা کرام মসলাহা জমিতে উঠে যান আল্লাহ ভিতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ওলামা کرام হলে জমিতে উঠে যেতে কিতার লাগি আল্লাহ যখন আমার বান্দা হলে কোনো আলিমের ডাল লই না কোনো মাসাইল লাগি এরা তো কি কোনো বাচ্চার তো নাম রাখতো কোনো ওলামার কাছে জিজ্ঞেস করে গুগল থেকে মা নাম্বার বললা এই গুগল যে নাম যেটা বাড়িব
আরবি না ইংলিশ না ফ্রান্সি না অন্য কোনো ভাষা। আমরা মুসলমানের নামটা হয়তো আরবির সাথে সম্পর্ক হইতো, আরবির লোকের সম্পর্ক হইতো, কিনার লাগে আমাদের ভাষা অতীতে আরবি আসতো, আমরা জানি ভাষা ব্যবহার করিয়া দুনিয়াতেই যাওয়ার পরে কত আবার আরবি ভাষা আরম্ভ হইতে পারে। এর লাগে আরবির লোক ওলা নাম রাখা হইতো যেটা আরবির সঙ্গে সম্পর্ক হইতো, যে আমাদের ভাষা যে ব্যবহার করা যায় না তবুও অসুবিধা না, কিন্তু আরবি মানে যেটা ঠিক থাকতে পারে। আর আমরা ভাষা আগে আরবি আসলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন আমি কি তোমাদের প্রতিপালক না? আমরা সব এই বাক্যে বলছি কালু বালা, আল্লাহ কোনো শর্ট সন্দেহ নাই আপনি আমাদের প্রতিপালক। আমরা আল্লাহর হয়ে আইছি, আপনি আমাদের রব। এটা কি আরবি ভাষা দিলেন উর্দু আরবি ভাষা। আবার দুনিয়া যাওয়ার পরে আমরা নিজের ভাষা ব্যবহার করিয়া দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে ভালো রব কাইলেও আরবি ভাষা। এর লাগে আমরা আসলাম হতা যিনি মজলিসের গুরুত্ব নাই, যিনি মাকলা হওয়ার কোনো গুরুত্ব নাই, কোনো ওলামা কেরাম জানলেন এর লাগে কিছু জায়গাতে ওয়াজের গুরুত্ব আছে। অর্থাৎ যে মানুষ এর লাগে বহু জায়গা মানে আসলে জমানা হলে ওয়াজ করে হাতে রয়েছে টপিক ওয়াইজ ওয়াজ দিলে টপিক ওয়াইজ দিলে নালে হতা দিতে পারলেন না, দাদা শুধু শুধু আমরা দিয়ে গেলে টপিক সারা হইলে কত সময় জাকাত, কত সময় নামাজ, কত সময় বাড়ি, কত সময় বাড়ি সারা মিলাইয়া কত সময় নিজের পরিচয় বাড়াই হয়ে গিয়ে কত কিছু আছে কি আমরা এলাকাত আসল আমি আর যাচ্ছি তোমার কাছে এত আলোচনা করছি তাহলে জল ভাই এবং তখন মুরব্বী হতে হয় হয়তো তোমার ভাই আছে জীবন করে বাদ খাওয়া দিচ্ছে, বাদ খাইয়া বাইরে মেহমান হওয়ার পরে আর গাইড থাকবা না। আমরা কোনো বাইরে মাঝে মানুষকে ঘুরে দিয়েছি, আমি তো জায়গা বন্ধ হয়ে যায় বাসা শুই ঠিক আছে দিনওয়ালা বাইরে মানুষ আমার রাজি পাই না, তো মুখে দিয়ে ঘোরা দেখতে দেয়। আমি তো নিজের পুরো এলাকার হিসেবে ভর্তি আছে, এলাকা যারা আসল পৌঁছে জায়গা পৌঁছে দিবা হতা যে এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বড় বড় ওলামায়ে কেরামের ছায়া রয়ে থাকে। মানুষের ওলামায়ে কেরাম জানলেন না, নাম রাখতো ওলামায়ে কেরাম জিকির না, একটা বাচ্চা বয়সে যেগুলো আকিকা কিলা করতা শরীয়তে কিলা হয়েছে এগুলো ওলামায়ে কেরাম জানলেন না। ওটাই আল্লাহ রাব্বুল আলামিন দিছে ওদের বাচ্চা দিছে যখন বচপন থেকে লিয়া মানে শরীয়তের লাইনে ওরতা লালন করা কিলা করতা ফের একটু আলিমে জিকির না এবার আমার করণীয় বিদা, তারপরে আমার করণীয় বিদা, তারপরে আমার করণীয় বিদা, স্টেপ বাই স্টেপ আছে কিছু করে জিকির না চিন্তা করতে হতো কোনো মানুষ এবার যদি যেমন ইংলিশ স্টাডি করি এমবিবিএস যেটা ডাক্তার যেটা মানুষ সব তো বই আছে না, এটা কোনো মানুষ যে এমবিবিএস বই স্টাডি করে ডাক্তার হয়ে গেছে তার কাছে কোনো পেশেন্ট গেছে কেউ দেখবে না, বলে না এটা তো খাতরা। এখন দিনই লাইনে ও আরবির অথবা বাংলা আর ইংলিশ স্টাডি করিয়া বুখারী আর মুসলিম আর কোরআন কারীমের তাফসীর করিয়া কি না আলিম করে যাবে, বহুত মুশকিল। এটা উদাহরণ দিয়া বুখারী শরীফের একটা হাদিস আছে, নবীজি এক জায়গার মধ্যে গেছেন গিয়া উবাই বাজার করছে, বললেন আমার সামনে শুধু হাদিসটা আমার সামনে আইলো সব বুখারী শরীফের হাদিস। নবীজি যখন আপনাদের বললাম এই হাদিস পাইয়া বলতে হলো হ্যাঁ এখন তো উবাই বুঝা যাই গেছে বুখারী পাইছে। ওলামায়ে কেরাম পড়েছে, ওলামায়ে কেরামের কাছে হাদিসের জবাব আছে, কারণ কি এই আপনারা এই যে উবাই নবীজি দাঁড়িয়ে পেশা হওয়া হয়, দাঁড়িয়ে পেশা হওয়ার পারমিশন দেওয়া হয়েছে না, যখন ব্যবসা উবাই পেশা করে দিকতা হয়েছে না, কোনো কারণ আছে। কারণ যদি এইটা কোনো পজিশন পরিস্থিতি যদি হয়ে যায় যে জায়গার মধ্যে পুরা নোংরা জায়গা, আল্লাহ নবী ইসলামের হাদিসের সম্পর্কে লেখা আছে খারাপ পেশা পর্যন্ত দাঁড়িয়ে আছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবহাতা তাকুমিন ফাবাল কাইমান ওয়া তাযাওয়া ওয়া তাওয়াদ্দা। নবী যে জায়গার মধ্যে গেছেন, যে জায়গার মধ্যে পুরা শহর নোংরা বানানো হয়, এই জায়গার মধ্যে যে বইয়ের পেশা করা কোনো গুঞ্জাইশ নাই, পুরা কখনো নই দিবারে ইয়া তো আলাদা জবাব রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা মানে আটুর মধ্যে ওলা বেদনা আটু বেন্ড হয় না লোক পাইছে। তো উম্মতরে একটা জোর হয়েছে, এটা কোনো অসুবিধা যদি ওই যায়, এটা কোনো অসুবিধা যদি ওই যায় তাহলে তুমি মানুষের সামনে না বলে উভয় একটা পোশা করার পারমিশন ব্যবহার পেয়েছি না, এটা অসুবিধা যদি হয়ে যাচ্ছে লুকাইয়া আমি ফারস মানলে যাই যাচ্ছে একটা লাগে যাই যায় একটা লাগে হুকুম, আমরা রাসাই জান না এলে আমার মধ্যে অসুবিধা হইতা এলে অনেক সময় যাইছে বুঝি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء. جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا الله رب العالمين علماء كلام صلة العلم دين خير يجيتنا برون الله رب العالمين زمين تكي بربر علماء كلام كل يدي بقيا حتى إذا لم يبقى عالما
اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বড় বড় উলামা کرام নিয়ে দিয়ে গিয়া এই সময় জমিনের মধ্যে আওয়ামুন নাস বাকি থাকবা একজন আম মানুষের প্রশ্ন করবা এই আম মানুষ মাসাইল লা জানা সত্য ফতোয়া দিলেই বা নবীজি ফরমাইতরা ফাদাল্লু আদাল্লু তাই নিজেও গুমরাহ হইবা এবং যারা ফতোয়া দিবে তারাও গুমরাহ করে দিবা ওই অবস্থা মোবাইলটা ওই তালাকের বেলায় ফলে বড় এবং উত্তর কাছে গেলা এজন দেখা কোনো লাইন নাই এবং গেলা গিয়ে মসজিদ ইমাম সাহেব কাছে গেলা গিয়ে বেশিরভাগ ইমাম সাহেব তার আমি চাপ তখন যাতে এই ক্লাস নিয়ে তো ইমামতি লাগে মোবাইল লাগা নেই और गया बोला कि इलाही भाई इमाम साहब अपने हमारा लाइन को रुका अपने हमारा लाइन को रुका तो इमाम साहब बोला हम ही में इलाही नहीं इस नरक लाइन का फतवा तो जबरी ला और मुझे फरमाया तो कान तो मसला जाना नहीं हम तो फिर तो बड़े होते थे काम ये मोती हुई आ जाती बेटा को उल्टा मार बा और मुझे फरमाया तो कान निजे गुमराह ही ला जरा फतवा दे तना गुनाह होने लग गया ये मनुष्य दैवा वाला जगह पहले का लाइन तक खुला देखो है हमारा तो बुजुर्ग कोई नहीं अपना अवस्था है बहुत मसाइल আমরা জানি যে আমরা ঠিক করি কিন্তু আসলে ঠিক না উন্নবলে তো উদাহরণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে কোনো ভরসা দিলেন না আল্লাহ তো আল্লাহ জানেন আল্লাহ পাক ফরমাইছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله رب العالمين فرمائتরা আমি জানি চাই মেয়ে দান করি আমি আল্লাহ জানি চাই ছেলে দান করি আমি আল্লাহ জানি চাই ছেলে দান করি আমি আল্লাহ জানি চাই ছেলে মেয়ে দুইজন দিই আমি আল্লাহ জানি চাই কিছু দিই না আয়াত আল্লাহ ফরমাইতে আমি জানি চাই বহুত মাশাআল্লাহ মাফ করো কারণ একজন দুইজন তিনজন চারজন মেয়েদের জন্ম হয়েছে বেটির শাড়ি দিয়ে বুঝা গেল আওলাদ দেওয়ার মালিক মনে হয় বেটি মনে হয় আল্লাহ ফরমাইছে আমি যে দেওয়ার মালিক আমি আল্লাহ করে কিছু দিই না আমার দোস্ত বুঝলো তোলকে আমরা আকীদার মানে কমিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন করে কিছু দিলেন না বহুত ট্রিটমেন্ট করে যখন নাকাম হয়ে গেল যখন কোনো চিন্তা হয়ে যাবে না টিকা হতে পারে ঠিক আছে আর স্টেপে কোন আছে মুখে বাতি উঠি কিছু দিয়ে গিয়া আমরা বাতি দিলেই মুখে मुकाबले बच्चों ने दिला या दिलो बस टेबल ले गया लेकिन वो जब अंतक से गए जब आप तो लाइन नहीं तो सबर बोल रहे कितना बोल रहे सबर बोल रहे तो लास्ट के तीन बस टेबल का सबर के हाजिर है सबर के होते वाले काम करो तो तो कहीं पूरी होते हुए लिया है पूरी होते हैं तो लिया ही वो जो होते हैं तो अपने आलिया खाली लाया मैं मोहब्बत तो बड़ा गलत व्यापार कि अपना वास्तव अपना चले या तो मैं सेवा कोई को किना ना आपने कुछ वाला मार जिगिस है कौन पद्धति যে আমার ছেলে মেয়ে বানাতে যাইব কেউ লিখে লেখলো বাচ্চা তবে আমার ছেলে হয়ে গেছে এখন কোনো যে পর্দা কিছু নাই তখন কালকে ধরো পরিবারের সামনে পড়তরা পরিবারগুলির সামনে পড়তরা সবার সামনে পড়তরা নাই কেউ ভুয়া বানাইছে আমার জ্ঞান আমাদের জ্ঞান সীমিত হয়ে যায় পুরা বানাইলে পুরো হয়ে যাব আল্লাহ কোরআন ফরমাইতরা وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل الله رب العالمين فرمائتরা ما جعل أدعياءكم أبناءكم তোমাদের মুক্তারা বানানো কোনো ছেলে তোমাদের ছেলে হতে পারবে না فرمائتরা ذلكم قولكم بأفواهكم الله رب العالمين فرمائتরা এটা শুধু তোমাদের জবানের বাক্য জবানের কল কেবল মুক্তারা হইতে কইলে আমি আল্লাহ ফরমাতে আমি আল্লাহ হয়ে যারা ছেলে হয়ে যেতে পারে আমার দোস্ত বুঝলো তো আমরা এটা জিনিস আমরা জানিও না আর জিজ্ঞাসিও না শরীয়তের বিরোধী কাম করিয়া কিতাব আছে তুমি কোন আলেমে যদি বলে কিতাব আছে আমি কোন মানে শিখব কোন পদ্ধতি বানালে যে বেটা দেখো জিজ্ঞাসি ওলা এই আয়াত যেটা অবতীর্ণ হওয়ার আগে আরে যে ফালা ছেলে ছেলে হইতে পারে না ফালা মেয়ে হইতে পারে না এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নয় ছেলে বালিশ বড় এই বিয়ামতি দিয়ে আসে তার নাম আছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পলাফার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু আলফুয়া ছেলে বালিয়া বিয়া দিয়ে আসল ছেলে বোন নাম আছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই কোরআনে কারিমে এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেছে ফালা ছেলে ছেলে হইতে পারে না তো নবীজি দিলে তো জয় গেছে তো সাথে লাগবে যাইতে পারে যে
তোমার আজকে দিয়ে আমার ছেলে না মহব্বত আলোক ব্যাপার, কিন্তু আমার যে পরিবার আছে পরিবারের সামনে তুমি পর্দা করতে লাগবে। আমার মেয়ে পর আছে ফাতিমা আসুন, জয়নাব আসুন, রুবাইয়া আসুন, উম্মে কুলসুম আসুন, তার সামনে তোমার পর্দা করতে লাগবে। আল্লাহ ফরমাইতে পালা ছেলে ছেলে হইতে পারেন না, আল্লাহ নিষেধ দিয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন ও কথারে আরো মজবুত করার লাগি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনে কারিমের আয়াত নাযিল হইছে যে নবীজির উপর যখন নবীজি যায়েদ রাহ কাতান তার পরিবারের সাহিত্যা সারিয়া ইজ্জত করার পরে আপনার যায়েদের তার পরিবারে আপনি সাথে বলবেন। কোরআনে কারিমের মধ্যে কোন সাহাবা কেরামের নাম মেনশন করা হয়েছে না, ইশারা দেওয়া আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের দিকে ইশারা আছে যে নবীজির লাগি আপনাকে আসলে বর্তমান মধ্যে নাম নাই, কিন্তু কথাটা মজবুত করবার লাগে পালা কুয়া কুয়া হইতে পারে না, পালা ছেলে ছেলে হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট নাম মেনশন করেছে। যা ফরমাইতরা فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। যখন যায়েদের তার পরিবারের সাথে দিবা নবীজি সালার পরে ইজ্জত করার পরে আপনি যায়েদের পরিবারের সাথে করিও, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার तमाम বান্দা বান্দি হলে কথা বুঝুকা যে ফালা ছেলে ছেলে হইতে পারেন না। আমরা এটা করিয়া দিনটা লেগে শুরু হয়েছিল আমরা জানাবো, আমরা জানিয়ে লেগে আল্লাহ কোরআনে ফরমাইতরা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ও নবীজি যারা জানো এবং যারা জানেন না উভয় কি বরাবর হইতে পারে? জানি না তো আমরা জানি না, না জানলে আল্লাহ ফরমাইতরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যদি কোনো বিষয়ে আপনার জ্ঞান থাকে না, জানা থাকে না, তাহলে যারা জানেন উলামা ইকরাম জানেন তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করো, জানার চেষ্টা হতে হবে। আমার জানা মতো আমি প্রকল্প মধ্যে আছে রাইট পয়েন্ট আছে, এর লেগে জানার চেষ্টা করতে হবে। লেগে প্রত্যেকটা হাম ওলামায়ে কেরাম জিকির করতে আসতে পারে। একটা উদাহরণ দিলাম আমার দোস্ত বুঝুন ওলা, আরেকটা উদাহরণ দিই। আমরা প্রায় সময় জায়গা জমিনের বাটাবাটি আমরা করিয়ে দিই, অর্থ সময় কোনো আলিম রেখে দাল হয় না, কেউ আলিমকে দাল হয় না, বাটাবাটি করে তো গোষ্ঠীর মুরব্বী বলাইলে আরো বাটাবাটি করে গোষ্ঠীর মুরব্বী যারা আছেন তাদের সামনে তো কোরআন হাদিস নাই, কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ইনসাফ আল্লাহ বলিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে ফরমাইতরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ ফরমাইতে আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করি তোমাদের আওলাদ সম্পর্কে, আওলাদকে ওভাবে বাটিও যে বইনের খায়ের অর্ধেক বইন দিও, কিন্তু সমস্যা কথাটি বলবে ওরা পুরা এক পেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক পেজ আর নেক্সট পেজের মধ্যে 4 লাইন আছে, বলে মিলাইয়া হলে কি আপনার 18 লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জায়গায় বাটার সিস্টেম আল্লাহ করে দিয়েছে। এটা বলতে লাগে উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন ওলা ইলম দিছেন, উলামায়ে কেরাম কিতাব আমরা জানি না, ওলা ইলম দিছেন ও 18 লাইনের সামনে রাখিয়া উলামায়ে কেরাম ওলা বড় বড় কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, নাম হলো সিরাজির মধ্যে লেখা আছে, কিলা বলতে লাগে আমরা বললাম তো আমরা জানি, কম জানি কিতাব তো কম জানি না হইয়া, তখন আমরা ভাবলাম কিলা বলে বাপেরা সম্পত্তি পেয়ে দিলা, বললাম ও সারা ভাইকে রাখিয়া আনলাম, বইতে রাখিয়া আনলাম, কেন বললাম হে গুরু ভাই হে গুরু বুয়া তারা পুরা সামনে থেকে দিলাম, পুরা 2 বিঘা বাজিয়ে দিলাম, বাবার বিল্ডিং করে তারা দিলাম, বিল্ডিং ঘর তারা দিলাম। কথা বললাম আমরা মুরব্বী আমরা ধারণা হিসাবে যে গুরু তার কোনো হক বেশি নয়, তারা কোনো বেশি চায়, আমরা যে ধারণা এটা তো কোরআন হাদিসের উল্টা হয়েছে। আমরা জানা যেটা আমরা জ্ঞান হিসেবে বলি, গুরু হিসেবে তারা মায়া বেশি করতে তারা বেশি দেও। আল্লাহ ফরমাইতরা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আমরা আওয়ামে মনে হয় আমি জানি, আল্লাহ ফরমাইতে জান্নাওয়ালা আমরা জান্নাওয়ালা সমান নাই রে বা, জানো না যদি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জানা থাকে না তাহলে যারা জানো ওলামা তারা কাছে জানার চেষ্টা করো। তো আমরা পাঠিয়ে দিলাম ওজন
কোরআন হাদিসের উল্টা কইল হয় لكن حديث الواسالي رسول الله فرميت خمس بخمس قيل يا رسول الله وما خمس بخمس قال وما حكموا بغير ما أنزل الله إلا فشى فيهم الفقر جناب رسول الله صلى الله عليه وسلم فرميت আমার উম্মত যখন কষ্ট যখন গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কষ্ট মুসিবত আমার হয়ে দিব এর মাঝে একটা গুনাহ হলো গিয়া وما حكموا بغير ما أنزل الله إلا فشى فيهم الفقر আমার উম্মত যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া যখন ফয়সালা করবে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের দরজা খুলিয়ে দিলেইবা আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করবা আমরা তো বিধান আমাদের ইসলামিক দেশ না ইসলামিক দেশের উপর নিয়ে ইসলামিক এটা তো আমরা বিক্রি মামলা বিক্রি ব্যাপার নেই এটা গাড়ি গাড়িতে এটা তো সরকার का जवाब तो मातू है इस्लामिक देश ना भाई আমরা সারা গুনাহ করতে তো নামাজ পড়তে রোজা পড়তে যাকাত পড়তে রামত হতা हो তেল ইসলামিক দেশ নাই চলবে ইসলামিক দেশ না এটা তো অন্য সাজাতে আছে এটা তো বন্ধ করবার নাই এটা তো ইসলামিক বিক্রি ব্যাপার তো ভাই আমরা সত্য করি আমরা আওয়ামের কথা বলো আমরা জানি আমরা ইনসাফ করি যে হুয়া তার বেশি দিলে এটা তো ইনসাফ না এটা তো জুলুম করিয়া আর জুলুম কোনদিন কামিয়াবি হতে পারে জালিম কামিয়াবি হতে পারে যে যার হক দিলা বাইরে এখন বড় বাইরে ভাবতে হবে না আমি যদি বাকি তার গোষ্ঠীকে আমরা আলাদা করে দিলেইবা তোর কোনো যদি বিপদে আমাদের কাজ সামনে করতে হয় ওটা যদি মায়া মহব্বত থাকে বাতি যাওয়ার লগে আপনি আপনার নিজের সম্পত্তি বাতি যাওয়ার দোকান তো বাজি দেয় তোর বুঝলেন আসলে হক হইলে গিয়া বাপ দুনিয়ার থেকে যাওয়ার লগে লগে বাপের লাশ কোনো রাখিয়ে দাও তাকে পাঠিয়ে দিতে পারছে কোন গিয়া আমরা জানি আমরা বলা হলে কিন্তু কোরআন হাদিস হিসেবে আমরা জানি নাই এলে গেলে ফরমাইতলা فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون اللهم جو جناب کی تحیل ربا اور ذرا دنوں کرا سے جناب کے چشتا کرو ارے ماتو کا روزہ پوچھے کے بعد এ মারা জেনেতেই গেল গিয়া যাওয়ার পরে তার বালিশ ধরে ভাইলা বড় তো বেশি বললে সম্পর্ক বেশি থাকে তো বাবা আর বই না আসতো কিবা আর বই নিয়ে আসতো মাও জীবিত আসতো বাবা বালিশ ধরে ভাইলা আসতো 1 লাখ টাকা বান্ডিল তো 1000 বান্ডিল তো বাবা জেনেতে গিয়া ও সময় আপনার কোনো বাজার থেকে কালেকশন হইলা আমরা আমাদের দিকে গেলে তখন না এখন বড় বড় হইলে আমার আব্বা জেনেতে গেছিল কি আমার আব্বারে তো নগদ নগদ জেনেতে যাওয়ার পরে একটা জোর টাকা মহব্বত টাকা নি বলে কাম আমাদের বাজারে দিলাম 30000 টাকা আর বাসানি 2000 টাকা দিলাম আর গরিব লোক 2000 টাকা দিলে 5000 টাকা শেষ তো এই জিনিসটা কথা বলা আমরা শুনলেন হ্যাঁ বলা তো আমরা বলা না আমরা যারা হিসাবে আমরা আমার নলেজ হিসেবে আমরা আমাদের জ্ঞান হিসেবে বলা কাম করতে বড় ভাই কত বড় কাম করছেন বাপরা খবর আগে বসাই লিখতে 5000 টাকা দিতে আমাদের মাদ্রাসায় আর শান্তি আর গরিব লোক মিলে 5000 টাকা দিতে বাবার ভাই এমনি ভাবিল কিন্তু এটা তো পয়লা কাম যেটা কোরআন হাদিসে উল্টা কাম হার মান দিলা বড় ভাই পাঠিয়ে দিলা তো মধ্যে এসে যে নবীজি ফরমাইতা يقول العبد مالي مالي فإنما ماله من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فاقتنى وما سوى ذلك فليس له جناب رسول الله صلى الله عليه وسلم فرميتا মানুষের ভোর গিয়া মানুষের দুনিয়া জীবনের মধ্যে কথা হালিফা আমার মাল নবীজি ফরমাইতা তার মানুষ সমস্ত মাল যা দুনিয়া জমিনের মধ্যে তা খাইছেন যা বক্ষণ করছেন যা পরিধান করছেন এবং দুনিয়ার মধ্যে জীবনের মধ্যে থাকা অবস্থায় যা গরিব লোকদের দান করছেন ও তার মাল শেষ যা খাইছেন যা কিনছিলেন যা তাই টাকা পয়সা গরিব লোকের দিয়েছেন বাকি যেটা খেয়ে যে তার কোনো মাল না এটা তো তার ওয়ারিসি নজর মাল যারা তার অধীনে যারা থাকবা তার আওলাদ থাকবা আর ছেলে মেয়ে তার পরিবার থাকবে এরা ভাবে লিখে বড় ভাই মহতরা হতা এটা বড় ভাই না তার ভাই ওদের মহতরা যে আমার ভাই লিখে কিছু গিয়ে ভাই 22 টাকা মাদ্রাসা দিলে ভাই দিলে তাতে কিছু হরসন তো টাকা হয়ে যাবে এই যে খাস টাকা যদি দিনবালা খার মান দিলে খার হক দিলা আমরা জানা নাই তো আমরা মনে করি আমি তো হকর মধ্যে আছি কিন্তু আল্লাহ ফরমাইতা তুমি হকর মধ্যে না লিখে আল্লাহ ফরমাইতা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله رب العالمين ফরমাইতা যারা জানো এবং যারা জানেন না উভয় কোনদিন বরাবর হইতে পারবে না জানেন না আমরা জানি না যখন তো ওলামা কারণে জিজ্ঞাসা فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله فرميتا
কোনো কাম করেন না এইটুকু বাদ দিয়ে আমরা মজিদরটাও বাদ ঠিক আছে আমার দোস্তর বুজুর্গ पहले भी बहुत मसला मसले আমরা জানি না আর না জানিয়ে কে বেড়া হচ্ছে लेकिन कियामत রাস্তা বড় লক্ষ্য চলে গিয়া এই মুঠি দিব আর يرفع العلم ويكسر الجهل এই মুঠি দিব আর জাহালাত কি না জানাটা বাড়ি দিব আর খতর লাগি না জানি না যেটা ওটা উঠে আর ওটা তা হবে জানি না যেটা বড় লাগে মানুষের জানতা রোজা ফরজ নামাজ ফরজ রোজা রাখা ফরজ कहा था ज़कात का फर्ज कहा था जिंदगी के ऊपर फर्ज अदा कर फर्ज हलाल ऊपर जो फर्ज वाली फर्ज हराम वाली के हराम वाले या जा जाना से मुतवल्लिद कर जानिया हमारे ये बादशाह पुत्रा हमारे जानिना बादशाह होता है बड़ो बच्चे दूसरी पे सुगर होता है फिर दूसरी बड़ो होता है जानिया के हमारे बाबा का बहुत दूसरी नहीं हमारा ज्ञान उतरे सीमित असल जानिया उस पर बहुत गुना है आना जानिए जे बच्चे बहुत एक खतरा होते हैं आप मुझे बताओ मुझे किया है हमरा तो बस 11 तो सीमित है बात है प्रकाश में कोई मात्रा पत्र को भूल बोलने आने के भूलना ही पड़ता है तो इतने में जरूरत हमरा कलवा आता है तो मतलब छात्रों तो अब पड़े चेता कितना गुस्सा में जूता खुला जूता भी देते तो अब तो बोलने का हमरा हुआ जो स्कूल का उधर अभी उन्हें बताओ मजा होता है बोलने के जूता कुछ नहीं अब तो मुझे बोलना लगता है मतलब जब आज लगा गया है मतलब बोलने के जूता पैसा वाला कितना है पहले हम लोग हमरा होता ज्ञान वाला होता ही का बुझायला नाही तर होता ही पुस्तक द्यायचं आहे बोल हमरा काय माणसं रेडिओ होता जे पाहिजे होता जे आले मला बोलले मला हो खतरनाक गुन्हा मला करवला किला नाही गुन्हा जेवढा समान आहे पण खतरा होईल की आम्हाला अनादानी जी गुन्हा करून चले खतरा बेशी जी बोल फकी जी बोल बुजुर्ग डिस्कस जो मारती है त्याला आपण जानिया गुन्हा करा बोल खतरा कारण आपण अनादानी गुन्हा करा बोल खतरा तर असं राहतं बोलते जे अनादरणीय गुनाह करा इन बार खतरा होती है किला हमरा तो जेनो उल्टा है किला ए हमारे मोहल्ले का जांत्रा नमाज रे फर्ज जे कोनो हल्का नमाज पढ़ता है बहुत मानुषिला आसो गोड़े हमरा जो गोड़े भगा देने करे बड़े बहुत मानुषिला आसो एक दुई है बहुत मानुषिला भाईसी जेता रोजा रखना काम करना ऐसे होता अभी गरीब हमारा पर रोजा को फर्ज ना है है ना देखो तो मुझे बुझा गेलो कारण अल्लाह हुकुम मुझे कंडीशन लगाई मन पाए जे गरीब लोग को बुझा नहीं मन पाए बहुत मनुष्य ना सबर नमाज को उल्टा सबर अपना नमाज है ते पड़ी ना अलग के बात गुनाह को कबीरा गुनाह से अकिचुला तो जब नमाज नहीं बोला हम सबर तो नाउज बिल्लाह हमारा ईमान तो गया हाथ से हमारा ईमान तो गया हाथ से रोजा अभी गरीब वाले रोजा नहीं कंडीशन लगाई गरीब लोग रोजा नहीं हमारा ईमान तो गया लोगों ने क्या फरमाया يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين فرماته إيمان ترفعون তোমাদেরকে রব্বুল আলামিন এক মাসের রোজা ফরজ করিয়ে দিয়েছি যেভাবে তোমাদের আগের উম্মতের উপর আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করিয়ে দিয়েছিলাম ফরজ আল্লাহ ফরমাইতে আর কোনো ইয়ে নাই तुम्हारा दोस्तों बुजुर्ग ये जो मर्जी जो रोजा खाए तो गरीब हुआ है ताकि जिंदगी तौबा करता है आपका ईमान उतरेगा हमारे नाम का रोजा थोड़ा सा रखे नालक क्या बात ईमान चाहे दिन तौबा होगा तो इच्छा हो रोजा खाए लेगा चलिए हमारे दोस्तों बुजुर्ग हमारा दोस्त पता होना होगा यह गुनाह होगा असल अनादर ये गुनाह होगा आई हिम्मत और मत हमारा मत बैटरी नहीं दी है खाली करंट और आइले बैटरी नहीं बैटरी ये बड़ा लगाए भी को बड़े बड़े काम होगा अल्लाह आता बहुत मजबूत है लेकिन बच्चा दूसरा हो जाए हमारा दोस्तों बुजुर्ग तो लेके हमारा ज्ञान सीमित हमारा जानिना बहुत जिन जानिना और जाना चेष्टा होना तो हमें जानिया मन होया बोलिया हमारा खतरा बेशी है हमारा खतरा बहुत बेशी है हमारा दोस्तों बुजुर्ग तेरे दुनियाতে কোনো মানুষ যাওয়ার পরে তার যে টাকা পয়সা সম্পদ তাহলে ভাই বলে কফারা হয়ে গেল বড় বড় কফারা হয়ে গেছে আবার কফারা হয়ে যে 100% যে মাফ যদি হয়ে যেত তাহলে সব মানুষ বড় হয়ে যেত বাজে তো কফারা দেওয়া হলো টাকা कफ्फारा संबंधी किताब लगा আছে कफ्फारा আদা করলে আশা আছে আল্লাহ maaf করে দিবা কিন্তু এই कफ्फारा আমরা জ্ঞান হিসেবে যে মৃত ব্যক্তি যেটা সম্পত্তি হয়ে গেছেন তাহলে আপনি তার कफ्फारा আদা করবে না দিবা
তো আমরা ভুল জানি আছে মৃত ব্যক্তি দুনিয়াতে যাওয়ার পরে কাফারা এগুতান মানে এটার অন্তর্ভুক্ত না আর কাফারা এগু আচ্ছা ওয়াজ বললাম বলে একদম তার ফরজ আদা করা জিম্মা এই কাফারা এগু রিনার অন্তর্ভুক্ত যায় দেখবেন কাফারা এগু রিনার ভিতরে হইতো না কাফারা তান যদি আওলাদে তান করে মহব্বতের উপর বাঁচছে নিজের ব্যক্তিগত হরতে যদি দেয় সে কিতাব আশা আছে আল্লাহ মাফ করে দিবা তার ব্যক্তিগত ব্যাপার তাই তার দুনিয়াতে গেছেন গিয়া এই একটা মালিক টাইম না কাফারা এগু আদা হলো হইতো না একমাত্র তার দিন মাত্র দিন মারার পরে কি অবশ্যই মাল থাকো কথা তার ওয়ারিস হলে নেই পারে দিন মারার পরে আমরা মনে হয় বলবো ওগো খুব খারাপ খবর বুঝা আচ্ছা একটা মাত্র পরিবারের মহল এগুলো আমরা ঋণ হিসাবে বানিয়ে লিয়ে যাই না বলে ঋণ দিয়ে যাবে খরচ আমরা মনে হয় তো যেতে গেছিল গিয়া যেটা হতো লাস্ট কথা হতো তো উঠিয়া পরিবারে গিয়া বইলা বাপুর দিলা হবে তুমি আমার বাপুর বুঝে আমার বাপুর দিছে বাপুর দিলা নিশ্চয় পরিবার হইবা দিছি না হইবা দিছি ঈশ্বর মাফ করে না আর যখন এই মৃত ব্যক্তি যখন সম্পত্তি যখন টেয়া দিবা তো হাদিসের মধ্যে এক নম্বর তার খরচগুলো মাফ করা হইতো এক নম্বর খরচ আদায় করে নিতে পারে তো পরিবারের মহল এগুলি গিয়ে খরচের হুকুমের মধ্যে 100% খরচ দিতে লাগবে বলি আমরা অতমান কমিয়ে দিই আমরা জানি না বলে তোমার মাফ করে দিই অসুবিধা আমার দোস্ত বলিও জানি না জানার চেষ্টা করে এলে গেলে হুমাইতরা فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে যদি কোনো বিষয় তোমাদের জানা থাকে না তাহলে যে সমস্ত উলামা کرام হয়ে যাবেন এদের কাছে গিয়ে জানার চেষ্টা করো কত আলিমরা জমিন রয়েছে প্রত্যেক এলাকার মধ্যে মাদ্রাসা আছে কোনো বিষয় উলামা জানেন না আমার কাছে আমার দাওয়াত দিতে আমার মাদ্রাসায় বলে মানে বকারা যখন নাম দেখতে লাগে না বকারা শিখি বকারা বড় বকারা হয় বকারা শিখি দাওয়াত আপনার আজ মাত খুঁজে দেখা গেল কিন্তু তাই মানিস না কান ওটা জন্মদিন মানিস না আল্লাহ আমার হতো সেই সালামত আল্লাহ পজিশন আসতে মনে হয় মারাজি বাচ্চা এই করে মান্নাত মানিস না আল্লাহ এটা যদি জীবিত থাকে তাহলে শিখলে করবো না আমরা এই মান্নাত তো যে মান যেটা এটা তো আপনার তো হইতে আমার তো হওয়া তো বহুত দূর কি বাত হয় আপনিও হইতে পারতেন আপনারা সব হইতে পারতেন কিন্তু ডাইরেক্ট মানে এতিম মিসকিনের হক হয়ে যায় গরিব মিসকিনের হক হয়ে এই জন্য আমরা মনে হয় বা আছে কোনো শিখলে বলি গাঁৱৰ মানুহে বড় টাকা লাই যাইবা আর হতো দেখে দিবা হতো